সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরাসরি যাচ্ছে শিক্ষার্থীদের বক্তব্যে। দেশের বিভিন্ন জায়গায় নানাবিধ অপকর্ম করছে। ছাত্র জনতার কাছে আহ্বান, শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে, আরো সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে। আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। আমাদের মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছে। সারা বিশ্বের মুক্তিকামী জনতা যুগে যুগে দেশে দেশে মাসের পর মাস, বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। আমরা প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকবো। কোনোভাবেই আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না। ধন্যবাদ আক্তার হোসেনকে। আমাদের মাঝে এখন সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের সমাপনী বক্তব্য শেষে আমাদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ করবে। আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন জনাব হাসরাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক। আপনি চলে যান সেদিকে, মাইক হাসরাত ভাই এখানে সহযুদ্ধ হইছে দাঁড়ান। থ্যাংক ইউ ভাই। আর আপনারা ছাত্র জনতা যারা সামনে আছেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না।